নমস্কার। আজকে আমরা শিশুদের একটা রোগ নিয়ে কথা বলবো, যেখানে জন্মের পরে দেখা যায় যে পিঠের মধ্যে একটা ফোলা রয়েছে। এই ফোলাটার ওপর মোটা চামড়া রয়েছে, কিন্তু পিঠটা ফোলা, যেমন এই সঙ্গের ছবিতে দেখা যাচ্ছে। এবার এই ধরনের কিছু হলে, বিশেষ করে পিঠের মাঝখানে যদি ফোলা থাকে, তাহলে ভাবতে হবে যে শিশুটির স্পাইনা বাইফিডা আছে। তাহলে স্পাইনা বাইফিডা কি? স্পাইনা বাইফিডা হচ্ছে একটা রোগ, যেখানে জন্মের আগে শিরদাঁড়াগুলো পুরোটা ডেভেলপ হয় না। শিরদাঁড়া মাঝে একটা ফাঁক থাকে এবং তার মাঝখান দিয়ে নার্ভ এবং পিঠের যে ফ্যাট সেটা উঁচু হয়ে থাকে। এদিকে চামড়াটা পুরো ডেভেলপ করে যায়, ফলে নর্মাল চামড়া, কিন্তু তার তলায় এত বড় ফোলা। এইটা ন্যাচারালি দেখলেই বাবা মারা ডাক্তারবাবুদের শরণাপন্ন হন। এবং আমরা এখন দেখেছি, যে জন্য আজকের এই প্রসঙ্গে অবতারণা, যে অনেক জায়গা থেকে বলা হয় যে এর চিকিৎসা বাচ্চা আর একটু বড় হলে করবে, কিন্তু সেটা একদম ভুল ধারণা। অনেক সময় বা বেশিরভাগ সময় এই যে ফোলাটা, তার মধ্যে যাই থাক, ফ্যাট থাক বা নার্ভ থাক, সে কী করে ভেতরে স্পাইনাল কর্ডের সঙ্গে একদম জড়িয়ে থাকে। বাচ্চার যত বয়স বাড়বে এই জড়ানোটা তত বাড়বে। যত নার্ভ জড়াবে তত বাচ্চা পায়ের মুভমেন্ট করতে অসুবিধা হবে। পেচ্ছাপ পায়খানার নার্ভের ওপর স্ট্রেস পড়বে এবং অনেক সময় পেচ্ছাপ পায়খানার কন্ট্রোল চলে যায়। এখন লোকে অনেক ওয়াকিবহাল হয়ে গেছেন, পুরোটা হয়তো যায় না, কিন্তু এখনও আমরা এই ধরনের পেশেন্ট পাই। এটা সিগনিফিক্যান্ট ডিলে, মানে 6 মাসে আসছেন, 8 মাসে আসছেন, বলছেন আমার লোকাল ডাক্তারবাবুরা বলেছেন যে পরে আসুন, পরে একটু বাচ্চা বড় হলে দেখা যাবে, এটা পরে টেস্ট করা যাবে। কিন্তু এগুলো নয়। যে কোনো জিনিস নার্ভের গায়ে বসে থাকলে নার্ভটাকে ডেভেলপ হতে দেয় না, নার্ভের ওপর প্রেশার ক্রিয়েট করে, নার্ভের ফাংশন বসে যেতে থাকে। এবং যেহেতু শিশুটা বলতে পারে না, তা কষ্ট বলতে পারে না, সেহেতু বাইরে থেকে দেখো বোঝাও সম্ভব নয় যে নার্ভটা আস্তে 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 ড্যামেজ হচ্ছে। কী কী নার্ভ ড্যামেজ হয়? পেচ্ছাপ পায়খানার নার্ভ আর পায়ের নার্ভ। সুতরাং কী করা উচিত? এই ধরনের জিনিস দেখলেই সঙ্গে সঙ্গে নিয়ে আসা উচিত এবং ডাক্তারবাবুদের শরণাপন্ন হয়ে অ্যাটলিস্ট একটা এমআরআই করে দেখা উচিত যে ভেতরে মেন স্পাইনাল কর্ডের সঙ্গে বাইরে ফোলাটার কোনো কানেকশান আছে কি না। যদি বাইরে ফোলাটার এবং ভেতরে এর মধ্যে একটা কানেকশন থাকে, তাহলে ইমিডিয়েট অপারেশন করা দরকার। 3 মাস 6 মাস ওয়েট করার দরকার নেই। তাহলে পায়ের নার্ভ, প্রস্রাব পায়খানার নার্ভের কিন্তু ড্যামেজ হতে থাকে। যদি দেখা যায় এমআরআই করে যে বাইরের জিনিসটা আলাদা, ভেতরের জিনিসটা আলাদা, কানেকশন নেই বা কানেকশন থাকলেও খুব পাতলা, তাহলে আমরাও ওয়েট করি 3 মাস থেকে 6 মাসের মধ্যে গিয়ে সেটাকে অপারেশন করাই। এখন এই ডিসিশনটা ডাক্তারদের, মানে যারা এই ধরনের বা শিশুদের স্নায়ুরোগ নিয়ে ডিল করেন, এনারা ছাড়া কেউ নিতে পারবেন না। সুতরাং যদি দেখেন আপনাদের চেনা পরিচিত কোনো শিশু জন্মেছে, তার পিঠে এরম ফোলা রয়েছে, তাহলে ইমিডিয়েট বাচ্চাদের স্নায়ু শল্য চিকিৎসক, পিডিয়াট্রিক নিউরোসার্জনদের সঙ্গে যোগাযোগ করা উচিত এবং ওনার পরামর্শ মতো চলা উচিত। এইখানে আজকে আমরা একটা কথা বলবো, শিশুর কথা বলবো, যার এই ধরনের ফোলা ডায়াগনোসিস হয়েছিল ছোটোবেলাতে, কোনো কারণে বা নানা কারণে পরিবার অপারেশন করাতে দেরি করে। অপারেশন করা হয় একটু বেশি বয়সেই, তাতে অপারেশনটা সাকসেসফুল হয়েছে। যেমন দেখছেন আপনার ছবিতে, বাচ্চা হেঁটে চলেও বেড়াচ্ছে, কিন্তু নর্মাল যে বয়সে হাঁটাচলা করার কথা তার থেকেও পিছিয়ে গেছে। ইউরিনারি নার্ভসেও অল্প বিস্তর সাইলেন্ট ড্যামেজ হয়েছে। এগুলো কাম্য নয়।
সেই জন্য ডায়াগনোসিস হলেই বা এরম ফোলা দেখলেই সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু শরণাপন্ন হওয়া উচিত এবং ডায়াগনোসিস হয়ে যদি দেখা যায় ভেতরের মেন স্পাইনাল কর্ডের সঙ্গে বাইরে ফোলাটা কানেকশন আছে, তাহলে ইমিডিয়েটলি অপারেশন করা উচিত। আজকালকার যুগে অ্যানাস্থেসিয়া এত ভালো হয়ে গেছে যে বয়স কোনো ফ্যাক্টরই নয়, এবং আমরা ইভেন একদিন দুদিনে শিশুদেরও অপারেশন করি এবং তারাও রিকভারি হয়ে বাড়ি চলে যায়। নমস্কার।